যে আমাদের সব থেকে বড় ক্ষতিটা করেছিল, আপুর বাচ্চাকে যে খুন করেছিল, তার সাথেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। তোমার আপু কি পাগল টাগল হয়ে গেল? না, আপু আপুর জায়গায় হয়তো ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক আছে। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। আমি এখানে ওদের বাসায় বড় বছর হয়ে আছি, ওদের ইচ্ছে মতো ওদের কথা মতো তো আমাকে চলতে হবে, তাই না? দেখো, এটা কিন্তু কোনো কথা বলো না। তুমি তো এটাই এখন একমাত্র কথা, একমাত্র সত্যি। তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমিও কি এই বিয়েতে মত দিয়েছো? আমার আবার মতামত? হ্যাঁ দিয়েছি, মতামত দিয়েছি। মানে কি, তুমি ডিজেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো? হয়েছে। কেন? কেন না? না করব আমি কিসের জোরে? যার জন্য আমি এখানে আছি, যে ছাড়া আমার আপন বলতে কেউ নেই, সেই আপুই যখন এই বিয়েতে রাজি হয়েছেন, কেন আমি রাজি হব না? আমিও হ্যাঁ বলে দিয়েছি। তুমি এগুলো নিয়ে একদম ভাববে না। আমি তোমাদের ওখানে আসছি, আমি এসে তোমার আপুর সাথে কথা বলবো, আমি তাকে বোঝাবো। প্লিজ কৌশিক, তুমি শুধু শুধু আর আমার জন্য কষ্ট করো না। তুমি আসবে না। আপুর সাথে তুমি এ ব্যাপারে কথাও বলবে না। আমাকে দিয়ে টেনশন করার তোমার আর কিচ্ছু নেই। তুমি আমার জন্য অনেক করেছো, অনেক। এত করেছো যে আমি জানি আমি কোনোদিন এই ঋণের শোধ করতে পারবো না। তাই আমি আর ঋণের বোঝও বাড়াতে চাই না। সম্ভব হলে তুমি ভুলে যেও যে তুমি ইভানা নামের কাউকে চিনতে, কোনোদিন পরিচয় হয়েছিল। ইভানা, ইভানা আমার রাখলাম, বাই। আমার মাথা ঠিক আছে কি ঠিক আছে সেটা তো আমি আপনাকে বলবো না। এই, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? আচ্ছা আপনি কে? আমি বললাম তো আমি কেউ না। তাহলে প্লিজ আপনি যান, আর নিজের চরকা আপনি তেল দিন প্লিজ। হ্যাঁ, আমি সেটাই দিচ্ছি, বাট আপনি আমার সামনে ওনার সাথে এভাবে কথা বলতে পারবেন না। লাবণী, জি, কি দেখাচ্ছিস? আমার আমেরিকার সব ফ্রেন্ডদেরকে দেখাচ্ছি। ও তো বিয়ের জন্য পাত্রী খুঁজছে, তাই। গ্রেট। মিস্টার ইন্দু, আর কি পছন্দ হলো? জি, পাত্রী দেখা পর্ব শেষ। তাই কাকে পছন্দ হয়েছে শুনি। অসুবিধা নেই, সময় হলে বলবো।